বলছিলাম সূরা ফালাক বের করে। সূরা ফালাক বের করে। কালকে তো সূরা ফালাককে আমরা পড়েছি। চিনি আস্তে আস্তে কমাই দিবি, চিনি হলো সবচেয়ে খারাপ জিনিস, সূরা নাস। খায় না। সূরা নাস, সূরা নাস ফালাক। আসছে, হ্যাঁ এখন আমরা পড়বো সূরা ফালাক। ওরা ওরা আস্তে আস্তে আমরা পড়ে ফেলি। হ্যাঁ, না তাব্বাত ইয়াদা চলে আসলো। ক্লাস কি নাসের পরে ফালাক। ফালাক। দীপু এসে গেছে, একজন পড়ান বিসমিল্লাহ করে সূরা ফালাক। বড় হ্যাঁ, আগে কে আসছে, দীপিকা? আগে আসছে, আচ্ছা। আগে চান। কে? আমি বলবো? না আপা, ওকে পড়তে বলছে, তুই আগে আসছিস না, পড়। অত কাম নাই এই জন্য। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহিম। আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক দেখে ওয়া দেখে মিন পড়তে হবে, শাররি। দেখে দেখে, কিন্তু দেখে দেখে। আচ্ছা, আমার এখানে কেউ নাই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন এখানে নেই শাররি। হবে না, গুলো বলে দাও। হ্যাঁ, এখন তো আপনারাই বলতে পারেন, আপনারা বলবেন। না না, তবুও সবাই মাস্টার হলে তো হয় না। মিন বলবো না নাকি? মিন মর্ষকার মি অনুষ্কার। মিন। আচ্ছা, মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হ্যাঁ, এখানে ওই 3 নম্বর লাইনে ওয়ামিন শাররি গাসিকিন, গ দীপু তো আসছিল, আবার কেন চলে গেছিল। অমিন শাররি গাসিকিন, গইন জবর গ, কইন জবর গা না, কিন্তু কইন জবর গ, খ, খ জবর খ, মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক। আচ্ছা, দেখে এবার বড় পা, দেখে দেখে সব চলে আসে। অভ্যাস হয়ে গেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা, পড়েন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আরেকবার। এক নাম্বার আয়াতে আসে নাই, এক নাম্বার আয়াত দাও। হ্যাঁ, একটা বার তো দেওয়া আছে, একটা বার দেওয়া আছে নাই যে। তাহলে এক নাম্বার এমনি পড়ে ফেলি। কেন, এখন দেওয়া আছে তো, আমি তো দেখতেছি, আপনি দেখতেছেন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন কুল আউযু দেখা যাচ্ছে না আপনার? না, প্রথম লাইনটা দেখা যাচ্ছে না, এরপরে দেখা যাচ্ছে। কেন? এরপরটা তো আমি দেই, এরপরটা তো আমি দেই না, ওটা দেখবেন কি করে আপনি? এই যে কুল আউযু দেখা যাচ্ছে তো আপা, দেখেন। আমি থেকে পড়ি, প্রবলেমটা কোথায় কুল হচ্ছে? আউযু বিরাব্বিল বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক
মিন শাররি মা মিন শাররি মা খলাক অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব অমিন শাররি নাফাসাত ফিল উকাদ অমিন শাররি হাসিদিনা ইজা হাসাদ। আমি দেখতে না পাচ্ছি না, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। কেন আপনি দেখতে পাচ্ছেন না কেন? এখন বুঝলাম 1 নাম্বার আসছে, তুমিগুলি নাই। এখন 1 নম্বর আসছে। হ্যাঁ, 1 নাম্বার আসছে তো, অন্যগুলি নাই। 2 3 আচ্ছা 4 5 যেটা নাই। দেখতে পাচ্ছেন ওটা দেখেন, ওটা পড়েন। হ্যাঁ, কিন্তু এটা দেখতে পাবে না কেন? তোমরা তো দেখতে পাচ্ছ না? হ্যাঁ আমরা তো পরের 4টা লাইন পাচ্ছি। কি জানি এটা হচ্ছে কেন। আচ্ছা ঠিক আছে। না কিন্তু বড়পা, আচ্ছা সেটিং দীপু এর বড়, জন্য হতে পারে। দীপু বড়, ওই নেটের জন্য ওখানে নেট হচ্ছে, প্রবলেম হচ্ছে। আমাদেরও নেটের প্রবলেম না সবারই না তো। আপনার নেট, আমাদের না। হ্যাঁ ও পড়ো। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। এই যে স্লো করে দীপু পড়তেছে, এইভাবেই পড়তে হবে বড়পা। তাড়াতাড়ি পড়লে তো হবে, আমাদের মুখস্থ আছে, আমরা জানি। হ্যাঁ পড়ো। মিন শাররি মা খলাক হুম ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এখানে একটু দেখতে হবে। ওয়ামিন শাররিন, ওই ওইখানে নুন, শার ওই নুনটা কি হচ্ছে? তাসদিদ, নুন গুন্না। শাররিন শাররিন, শাররিন নাফাসাতি ফিল হ্যাঁ উকাদ। ফিল, এখানে 3 বার 3টা জিনিস জানতে হবে। অমিন হুম শাররিন নাফাসাতি ফিল উকাদ। হুম ওকে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ হুম ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসান। আচ্ছা, বেনু নাই, বাবু নাই। তো কালকে কিন্তু আমরা ওই যে গ্রামার একটু পড়তেছিলাম না, এই হুম সূরাটা। তো এই যে গ্রামারটা খালি একবার করে পড়ে গেলে আমাদের হয়ে যাবে। এটাকে একটু সোজাভাবে কি কিছু করা যায় দেখি আমি। এখন তাইলে আমরা একটু দেখি যে বড়বা কিন্তু খুব আরো আসতে হবে। দীপু যে পড়লো, এখন কুল, কুল তো আমরা এখন আর ভুল হবে না ইনশাল্লাহ। কুল হচ্ছে তুমি বলো, তুমি বলো। তুমি বলো। হ্যাঁ কিন্তু কুলের আসল ওই মূল শব্দটা, মূল শব্দ বলতে আমরা বলবো 3 অক্ষরের কাওয়ালা। কাওয়ালা, রাইট। 3 অক্ষরের অতীতকালের 3 অক্ষর শব্দ। বিশিষ্ট একবচন পুল্লিঙ্গ এবং নাম পুরুষ। এটা হচ্ছে আমাদের মূল শব্দটা। তো মূল শব্দ থেকে কুল হচ্ছে অনুজ্ঞা ভার্ব। অনুজ্ঞা ভার্ব কি করে হয় এটা আমরা একটু পড়ছি। অনুজ্ঞা ভাবটা হবে কোত্থেকে? মূল, আদেশ। হ্যাঁ আদেশ। কিন্তু কিভাবে এটা বানাবো? এই আদেশ শব্দটা হবে কি, বর্তমান কাল মধ্যম পুরুষ। হ্যাঁ প্রথমে অতীতকালেরটা আমি বের করব, তারপরে সেখান থেকে বর্তমান কালে আসবো। কুল মানে হচ্ছে এটা মধ্যম পুরুষের জন্য, বর্তমান কালের জন্য। তো আমরা তাইলে এখান থেকে কি 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 পেতে পারি? অলা, পাওয়ালা, ওটার বর্তমান কাল কি হবে? ইয়াকুলু। ইয়াকুলু ইয়াকুলু আসলে ছিল ইয়াকুলু, ইয়াকুলু ইয়াকুলু। কিন্তু পড়ার সুবিধার জন্য এটা হয়ে গেল কি ইয়াকুল, ইয়াকুলু। তো ইয়াকুলুর এখন অনুজ্ঞার নিয়ম হচ্ছে কি, বর্তমানের সাইনটা ফেলে দিতে হবে। সাইনটা ফেলে দিতে হবে, আর শেষ মূল অক্ষরে যজম দিতে হবে।
তো এটা ছিল কি ইয়াকুলু, ইয়া বাদ গেলে হয়ে গেল কুলু। কিন্তু যখন শেষ অক্ষর উপরে যজম দিব তখন কি হবে, ওই দুইটা যজম পড়া যায় না, পাশাপাশি দুইটা যজম পড়া যাবে না। তখন ওটা তালিলের জন্য কি করছে, কুল, ওয়ার উপরে যে যজমটা ছিল সেটা বাদ লামের দিয়ে কুল। এগুলো হচ্ছে উইক ভার্বের জন্য কিছু গ্রামার আমাদের মনে রাখতে হবে। আমাদের মনে না রাখতে পারলেও খুব বেশি এটা যদি আমি গ্রামারটা নাও মনে রাখি, আমাদের খুব বেশি অসুবিধা হবে না কোরআনের অর্থ বুঝতে। মানে কুল ছাড়া, কুল কিংবা আর ওই কোন, মানে কয়েকটা শব্দ ছাড়া কোনো এরকম নাই, অনুজ্ঞা ভার্ব নাই, কোরআনে ব্যবহার নাই আর কি। তো ঠিক আছে, কুল আউযু, আউযু আমরা বলছিলাম এখানেও একটা উইক উইক ভার্ব। ভার্ব। আজা, আওয়াজা। তো আজা থেকে আওয়াজা, ইয়াউযু, তাউযু, আউযু। ইয়াউযু মানে সে আশ্রয় চায়, তাউযু মানে তুমি আশ্রয় চাও, আর আউযু মানে আমি আশ্রয় চাই। তাইলে এখানে দেখেন কুল মানে তুমি বলো, আউযু মানে আমি আশ্রয় চাই। আর আমরা আউযুটা জানি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তা আউযুটা আমাদের গ্রামার না বোঝার দরকার নাই, এটা আমরা মুখস্থ। আউযু মানে আমি আশ্রয় চাই। বিরব্বিল ফালাকি, এই জিনিসটাই সব সময় বলেছি যে এটাই কোরআনে খুব বেশি ব্যবহার। ইদাফা, ইদাফা পাশাপাশি দুইটা বিশেষ্য যুক্ত হয়ে একটা নতুন নির্দিষ্ট শব্দ করবে। নতুন নির্দিষ্ট, এটা কেন নির্দিষ্ট? আমরা বিটা ভুলে যাই। রব্বুল ফালাক অথবা রব্বিল ফালাকি ধরলাম। রব্বিল ফালাক হচ্ছে কি, ভোরের রব, উষার রব। তুষার রব যখন বলবো, এটা থাকতে পারতো রব্বিন নাস, আগে পড়ে আসছি না রব্বিন নাস, হুম। হ্যাঁ ওটা একটা নির্দিষ্ট শব্দ। মানুষের রব, আর মানুষের রবটা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ওটা হচ্ছে নির্দিষ্ট। দুইটা অনির্দিষ্ট অথবা নির্দিষ্ট বিশেষ্য মিলে অন্য একটা যুগ্ম যুগ্ম নির্দিষ্ট বিশেষ্য করবে। এটা হচ্ছে কি রব্বিল ফালাক। রব্বি কেন হয়েছে আমরা জানি, বা বীর জন্য রব্বি হয়েছে। আর রব্বিটা ছিল কি মুদাফ। মুদাফ হচ্ছে এক পেশ, এক জবর অথবা এক জের হবে, তার আগে কি আছে অক্ষর অথবা শব্দ তার উপর নির্ভর করে। এখানে যেহেতু আগে বি আছে, এই জন্য এটা কি হবে, রব্বি হবে। তো রব্বিল ফালাক। আর মুদাফ ইলাইহি কি হবে, সব সময় জের বিশিষ্ট হবে। জের। অতএব ওই বীর জন্য জের হয় নাই, কিন্তু বীর জন্য রব্বু হয়েছে রব্বি। আর আল ফালাকি হয়েছে কি মুদাফ ইলাহের জন্য। হুম। এটা একদম আমাদের মানে একদম যাকে বলে আমাদের ইয়ের সাথে মিশিয়ে নিতে হবে, নলেজের সাথে, যে এটা দেখার সাথে সাথেই বলে ফেলতে হবে। তো কুল আউযু বি রব্বিল ফালাক, রব্বিল ফালাকের কাছে আশ্রয় চাহিতেছি। কুল মানে তুমি বলো, তারপরে কমা, আমি আশ্রয় চাইতেছি উষার রবের কাছে, উষার রবের কাছে। এরপরে আমাদের মিন শাররি মা খলাক। যেহেতু ওই কালকে বলছিলাম শাররিটা জের হয়েছে, যেহেতু এটা কোন অবস্থাতে এটা কি হবে, ক্রিয়া ক্রিয়া হবে না। ক্রিয়া হবে না, একটা ঝামেলা আছে। অতএব মেন
মিনের জন্য সারদি হইতে পারে, কিন্তু এই যে মিন, এখন একটা প্রশ্ন, মিন কোন শব্দগুলোকে জেড দিয়ে দেয়? মিন কি ক্রিয়াকে জেড দেয়, না বিশেষ্যকে জেড দেয়, নাকি হরফকে জেড দেয়? মিন কোন শব্দগুলোকে জেড দেয়? বিশেষ্য। মিন তো মিন মানে তো হইতে, তাই না? হ্যাঁ, তাইলে এটা তো প্রয়োজনে বিশেষ্য এবং ক্রিয়া দুটাকেই সাপোর্ট দিবে। না না, সাপোর্ট দাও এক কথা, আর তার তার উপরে ইয়ে করবে, এফেক্ট করবে। যেমন হরফে জের গুলো কি করবে, তারপরে যে সমস্ত বিশেষ্য আসবে, বিশেষ্য কিন্তু হুম তাকে জের দিবে, ক্রিয়াকে দিবে না। হুম ক্রিয়ার উপরে হরফে জেরের কোনো ইফেক্ট নাই। আমরা দেখবো আস্তে আস্তে। এখন দেখেন, কিন্তু এই যে সাররি শব্দটা, এই জন্যই এটা মোটামুটি আমরা জেনে যাব যে এটা হচ্ছে বিশেষ্য। আর মা মানে কি ছিল যেন? মা মানে কি একটা প্রোনাউন, মা হুম মানে যাহা কিছু, যাহা কিছু। যাহা কিছু একটা প্রোনাউন। অত সাররি এবং মা, এই দুটা কি হয়েছে, আবার সে ইদাফা হয়েছে। আর প্রোনাউন কিন্তু কি হয়, চেঞ্জ হয় না। যে চেঞ্জ হয় না। এই জন্য মাটা মায়ের হয়ে গেল। তো মেন শাররি মানে এই শাররি মা, শাররি মা মানে কি, ওই যাহা অনিষ্ট করে। মিন শাররি মা, যাহা অনিষ্ট করে। খলকা, খলকা মানে তিনি যা সৃষ্টি করেছিলেন। হুম তিনি মানে কে? আল্লাহ। এখানে আল্লাহ যাহা সৃষ্টি করেছেন, শুধুমাত্র ওই জিনিসগুলা হইতে আমি ইয়ে চাই, আশ্রয় চাই। আশ্রয় চাই। হ্যাঁ, ওই আশ্রয় চাইতে এখানে উজ্জ আছে। তো মিন শাররি মা খলাক, তো শাররি মাটা হচ্ছে আবার কি মুদাফ মুদারের বেলাই। এটা আরেকটা নাম কি, ইদাফা, সংযুক্ত হওয়া। তাইলে এখানে হয়ে গেল কি, এই জন্যই শাররিটা বিশেষ্য হয়েছে, আর বিশেষ্যের উপরে মিনের ইফেক্টে এটা শাররি হয়েছে। আর যেহেতু এটা মুদাফ, এটা দুই দুই জবর অথবা দুই জের অথবা দুই পেশ, এক জের অথবা এক জবর অথবা এক পেশ হবে। আমরা যদি এইভাবে বলি যে মিন থাকার কারণে সাররুনটা হয়ে গেছে সাররিন, তাইলে সাররিন হয়ে গেছিল সাররিন। যেহেতু এটা মুদাফ হবে, তার একটা জের চলে যাবে, তো হয়ে সাররি বা ফলাক। আচ্ছা, আগামী আগামী ইয়েতে ক্লাস থেকে কিন্তু এটা নিয়ে আর একদমই কোনো আলোচনা করব না। বেশি বেশি করলে আরো কনফিউজ হয়ে যাবো আমরা। আচ্ছা, এরপর 3 নম্বর, মিন শাররি গাসিকিন, গসাকা, গসাকা আর গাসিকিন, এটা তো বিশেষ্য, বুঝতেই পারতেছি। এর আগে শব্দে পড়ে আসছি যে সারণটা হচ্ছে বিশেষ্য। ওই শাররি গাসিকিনও আবার কি হলো, দুইটা মিলে একটা মুদাফ নতুন মুলাফ। হলো, ইদাফা হলো। শাররি গাসিকিন, কারণ পরের শব্দটা কি হবে, জের বিশিষ্ট হবে, সম্বন্ধ সূচক শব্দ হবে। তো অমিন শাররে গসিকিন, গসিকিন মানে, গসিকিনটা হচ্ছে এই আচ্ছন্ন করে, আচ্ছাদিত করে। অমিন শাররে গসিকিন, যেটা কি, যেই আচ্ছাদনটা আমাকে কি করে অনিষ্ট করে। ইজা ওয়াকাব, ওয়াকাব হচ্ছে ঘোর অন্ধকার। ঘোর অন্ধকার কি হয়, রাত্রি ঘোর অন্ধকার কিন্তু কি করে, পৃথিবীকে আচ্ছন্ন করে। আর আচ্ছন্ন করলেই আমরা কিন্তু রাতে ঘোর অন্ধকারে আমাদের হাঁটতে আমাদের কি লাগে, ভয় লাগে, ভয় পাই।
তখন এই জন্য আল্লাহ বলছে কি তোমরা আশ্রয় চাও রাত্রির ঘোর অন্ধকার হতে, যখন রাত্রিটা কি করে পৃথিবীকে আচ্ছন্ন করে। আর অনিষ্ট হইতে রাত্রির, আর অনিষ্ট হইতে রাত্রির ঘোর অন্ধকারে যখন এটা কি করে আচ্ছন্ন করে, ইজা ওয়াকাব আচ্ছন্ন করে। তারপরটা ওয়ামিন শাররিন নাফাসাতি, নাফাসাতি হচ্ছে ফু দেয়, ফুৎকার দেওয়া। ওই জাদুটোনা, হ্যাঁ, হ্যাঁ জাদু টোনা, জাদুটোনা বলে না? জাদু টোনা আগে কিন্তু এটাই করতো, কিন্তু জাদু টোনা হলে কিছু গিট দিয়ে তার মধ্যে তার ফু দিত মন্ত্র পড়ে। এটা কিন্তু হয়, জাদু টোনা কিন্তু আছে, এটাকে বিশ্বাস করতে হবে। কিন্তু যেমন এই আমাদের এখনো নাটক নোভেলে এখনো কি বলে, জিন নাই বলে না, জিন কি আছে না নাই? কিন্তু আছি। তা আল্লাহ সৃষ্টি করছে, থাকবেই। আচ্ছা, কিন্তু আমাদের কিন্তু সাহিত্যে এখন বলতে চায় ওরা জিন নাই। কালকের নাটক দেখতেছিলাম, জিন নাই। নানা জনের নানা মত। হ্যাঁ, নানা জনের নানা মত থাকুক, কিন্তু আমাদের মত একটাই, কারণ হ্যাঁ, জিন আমাদের হচ্ছে, যারা হ্যাঁ জিন হচ্ছে আল্লাহর কিন্তু একটা সৃষ্টি। মানুষ যেমন সৃষ্টি, একটা প্রজাতি, জিনও একটা প্রজাতি, পিপিলিকা একটা প্রজাতি, কাক একটা প্রজাতি। সব জিন আমরা দেখতে পাই না, কিন্তু জিন একটা প্রজাতি আছে। তো এখন ওই শাররিন নাফাসাতি, তো শাররিন নাফাসাতে হচ্ছে, নাফাসাটা আসছে আমাদের নাফাসাত মনে হয় এটা কোনো শব্দ থেকে, আর এটাই ইন্ডিপেন্ডেন্ট শব্দ। নাফাসা, নাফসুন, না নাফসুন তো সিন। তো নাফাসাতে হচ্ছে কি ফুৎকার দেওয়া, নাফাসা, নাফাসা ফুৎকার দেওয়া। আর নাফাসাতুন ছিল, আল নাফাসাতু হচ্ছে কি কি হবে, আল নাফাসাতু। নাফাসা হচ্ছে আমরা বলছি ফু দেওয়া, ফুৎকার দেওয়া। আর নাফাসাতুন, নাফাসাতুন অথবা আল নাফাসাতু, এটা কি হবে? এটা তো একটা বিশেষ্য। হ্যাঁ, তা নাফাসা হচ্ছে যে যে ফুৎকার দেওয়া ক্রিয়া, তাহলে আল নাফাসাতু বিষয়টা কি হবে? যারা যে নাফাসাতুন, যে ফুৎকার দেয়, যে ফু দেয়। যে ফু দেয়, যে ফু দেয় হচ্ছে কে? নাফাসুন অথবা নাফাসাতুন। আর আল দেওয়ার জন্য হয়ে গেছে নাফাসাতু। আচ্ছা, এখানে ওই যে দুর্মা নাফাসাতুন, এই 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 যে ফু দেয়, এটা কি স্ত্রীলিঙ্গ বোধহয়। স্ত্রীলিঙ্গ, এক্স্যাক্টলি স্ত্রীলিঙ্গ, এটাই বলতে চাচ্ছিলাম, স্ত্রীলিঙ্গ। এটা এটা গোলতা ছিল, ওই এটা বহুবচন হওয়ার জন্য আল নাফাসা তি হয়ে গেছে, এটা গোলতা ছিল। তাইলে এখানে নাফাসাতুন, আল নাফাসাতু, আর মিন শাররিন নাফাসাতি, শাররি একটা বিশেষ্য, আল নাফাসাতু একটা বিশেষ্য, দুইটা মিলে কি হলো, যে ফুৎকার দেয় তার অনুষ্ঠ হইতে। এই জন্যই ওটা নির্দিষ্ট হয়ে গেল, যে ফুৎকার দেয় তা অনুষ্ঠ হইতে। সে কোথায় ফুৎকার দেয়? ফিল উকাদ, আক্ত। আক্ত একটা শব্দ আমরা সবসময় ইউজ করি, আক্ত, বলেন তো আক্ত। জয়েন্টে জয়েন্টে জয়েন্ট, হ্যাঁ, এই জয়েন্টটা কিন্তু আমরা একটা ব্যবহার করি খুব বেশি বেশি। আমরা বলি বিবাহের আক্ত, আক্ত অনুষ্ঠান। আক্ত মানে বন্ধন, বন্ধন। গিট দেওয়া, একটা মেয়ে একটা পুরুষের গিট দেওয়া, ওই আক্ত, এটা হচ্ছে সেই আক্ত। আক্ত মানে বন্ধন, গিট, গিরা। তো হ্যালো। আর উকাদ, এটাও হচ্ছে কি বহুবচন, গিট সহ
তার মানে যে গিট সমূহে ফুৎকার দেয় Okay, তাদের I'll come out and talk to her. Thanks. তারপরেরটা কি ওয়ামিন শাররি হাসিদিন হাসাদা আর হাসেদুন হাসাদা মানে হিংসা করা Insha. আর হাসেদুন হচ্ছে যে হিংসা Kore. করে মুশুক এই যে হাসেদুন এখানে আছে হাসেদিন আর দিন। কিন্তু শব্দটা ছিল হাসেদুন হাসেদুন হুম। হচ্ছে আমরা বলছিলাম আমাদের 126 নম্বর চার্টে কর্তা বিশেষ্য Hmm. ফাইল ফাইলুন এই Hmm. যে হাসেদুন এখন কি হয়ে গেল ওই শাররু হাসেদিন Hmm. ওই যে হিংসা করে তার অনিষ্ট হইতে আর আগে আছে মিন সেই জন্য সাদি হয়ে গেছে শাররি হাসেদিন হচ্ছে একটা ইদাফা এই দুইটা শব্দ মিলে একটা শব্দ যে ফুৎকার দেয় তার সরি যে হিংসা করে তার অনিষ্ট হইতে ইজা মানে যখন ওই হাসাদা মানে হাসাদা বলেন এই যে হিংসা। হিংসা হিংসা থেকে হিংসা হিংসা করা শুধু হিংসা আমার হুম। হিংসা করা হচ্ছে আছে যে হিংসা করিয়াছিল Hmm. হাসাদা হচ্ছে সে কে হিংসা হিংসা করিয়াছিল করিয়াছিল? অথবা হাসাদা হচ্ছে ক্রিয়া হিংসা করা অতএব যে হিংসা করে তা অনিষ্ট হইতে আশ্রয় চাই যখন সে হিংসা করে করে হিংসাকারী হিংসুক হ্যাঁ হিংসুকের আর হিংসা হইতে হিংসা থেকে আশ্রয় চাই দুর্মা আমি বের হয়ে গেলাম। আল্লাহ যা। হাফেজ। আল্লাহ হাফেজ আমরা কিন্তু কি পড়ছিলাম একটু সামারি করি কুল আউযু বিরাব এখানে না আমি ওদের দুইটা সূরা কুল আউযু বিরাব্বিন নাস আমি নাসের রবের কাছে আশ্রয় চাইতেছি তারপরে কুল আউযু বিন নাস তারপরে কি মালিকিন মালিকিন মানুষের মালিকের থেকে মালিকিন নাস ইলাহিন নাস মানুষের ইলা থেকে ইলার কাছে তাই না ইলার কাছে আউযু আউযু মানে আমি আশ্রয় চাই অতএব আমি কার কাছে আশ্রয় চাই কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এই যে এই সবগুলো কিন্তু এখানে কি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এগুলো সব কি হয়েছে মুদাফ মুদাফ ইলাই হয়েছে নির্দিষ্ট শব্দ যে মালিকিন নাস ইলাহিন নাস মানুষের ইলার উত্তরে মানুষ তারপরে কি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ওই দেখেন মিন শাররিল ওয়াসওয়াস ওয়াসওয়াস মানে কুমন্ত্রণার অনিষ্ট হইতে মিন শাররিল ওয়াসওয়াস সিল খন্নাস যখন খন্নাস কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হইতে তারপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস যে মানুষের অন্তরে কি করে কুমন্ত্রণা দেয় ওয়াসওয়িসু মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি মিন মানে হইতে জিন্নাতি মানে এবং জিন এবং ইনসান নাস মানে হ্যাঁ, ইনসান। ইনসান, নাস হইতে মানুষ ঠিক হ্যাঁ। একই ছন্দে আছে কি কুল হুম। আউযু বিরাব্বিল ফালাক আমি রব্বিল মানে কুল আউযু বি রব্বিল ফালাকের ফালাকের রবের কাছ থেকে রবের নিকট আশ্রয় চাইতেছি তারা কি কুল আউযু বি রব্বিল ফালাক মিন শাররি মা খলাক মিন শাররি মা তিনি যাহা সৃষ্টি করেছেন তাহা
অনিষ্ট অনিষ্ট হইতে। থেকে কিছু কিছু জিনিস শারীরিক করেছেন এগুলো অনিষ্ট করে, সাপ বিচ্ছু, তাই না, কত হুম কিছু অনিষ্ট করে। মানুষ অনেক অনিষ্ট করে, তাদের থেকে আমি আশ্রয় চাইতেছি দুষ্ট দুষ্ট প্রকৃতির জিনিস থেকে। তাহলে কি, মিন শাররি মা খলাক অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। এবং এবং যখন ওয়াকাব, এবং এই যখন গাসিকিন হচ্ছে যখন কি, গাসিকিন বলছি আমরা কি, রাত্রি, রাত্রির আচ্ছা অন্ধকার। রাত্রি, রাত্রি কিন্তু আরবি কি আমরা জানি নাকি? রাত্রি আরবিটা, রাত্রি আরবিটা কি জানি? রাত্রি আরবিটা বলুন তো দেখি। লাইলুন নাহার, লাইলুন, লাইলুন হচ্ছে রাত্রি, হ্যাঁ আর লাইলাতুল কদর মানে লাইলুন হচ্ছে লাইলুন হচ্ছে রাত। রাত্রি, লাইলাতুল কদর। তারপরে লাইলুন হুম নাহার নাম আছে, আবার নাহার হচ্ছে দিন। দিন দিন মানে আসলে দিন রাত্রি লাইলুন নাহার কোন নাম হওয়ার কথা না না। না আমার না তো, এটা তো দিন রাত্রি হয়ে যায়। সেজন্যই আমরা অর্থ না জেনে নাম রাখি আর কি। তাইলে কি হ্যাঁ হইলো, ওই নাহা মানে রাত্রি যখন গাও সেকিন, সে কি করে ইয়ে হয়, মানে আচ্ছাদন অন্ধকার করে, ওয়াকাব, ঘোর অন্ধকারে, ঘোর অন্ধকারে যখন রাত্রি আচ্ছাদন করে তার অনুষ্ঠ হইতে। আর কি হলো, মিন শাররিন নাফাসাতে ফিল ওকাদ, এবং যে ফুৎকার দেয় গীত সমূহে তার অনুষ্ঠ হইতে। শাররিন নাফাসাত, নাফাসাত হচ্ছে কি, যে ফুৎকার দেয়, যারা ফুৎকার দেয়, এটা বহু বছর, যারা ফুৎকার দেয় তার অনুষ্ঠ হইতে। সে কোথায় ফুৎকার দেয়? ফিল ওকাদ, গীত সমূহ। মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হাসিদিন হচ্ছে কি, যে হিংসা হাসাদা করে করে, হাসাদা হচ্ছে হিংসা করে, যে হিংসা করে তার হিংসা হইতে আমি আশ্রয় চাই, তার হিংসার অনিষ্ট হিংসা হইতে। হিংসার অনুষ্ঠিত হিংসুকের হিংসা থেকে। আচ্ছা, আমাদের এখনই শেষ হয়ে যাবে, তাহলে আমরা দোয়াটা পড়ি। সুবহানাকা সুবহানাক আল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি বড় পাকে বলতেছি, বড় পাকে তো আজকে পড়তে পারে নাই, আস্তে আস্তে পড়তে হবে। নামাজ যখন দাঁড়াবো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। একটু থামবো, অনেক একটু বেশিক্ষণ। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মানে এটা থামবো এবং একটু ইয়ে করবো কেন, অর্থটা আমার মাথায় আসলো কিনা। ইংরেজি পড়লে যেমন সাথে সাথে অর্থটা আমাদের অন্তরে চলে আসে, আরবিটাও অন্তরে চলে আসতে হবে। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখানে হাসিদিন ইজা, কারণ এখানে ইয়ে হবে না, গুন্না হবে না, ইকফা হবে না, কেন, এরপরে হামজা আছে। হাসিদিন, দর্শকের দিন ও দিন, হাসিদিন ইজা হাসাদ। ওখানে ছিল মিন শাররি, ওখানে গুন্না, ইকফা গুন্না, কিন্তু হাসিদিনের এখানে কোনো গুন্না হবে না, কারণ যেহেতু তারপরে আলিফ আছে। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই হ্যাঁ, খালেদের জন্য টাকা রাখছি, টাকাটা কি এখন দিব না আপনার কাছে পৌঁছাবো না নাকি এখন বাবার কাছে আমরা রেখে দিব? আমরা আমরা ইয়েতে পাঠাবো, যার যার মতো আমরা ইয়েতে পাঠাই দিব। ওই যে কি যেন বলে, হ্যাঁ এটা রাখো, কারণ এই মাসের শেষে আমরা দিব, বড় মার সাথে বলছি, এই মাসের ও আচ্ছা শেষে আচ্ছা
শেষে আমরা একসাথে হ্যাঁ 20,000 টাকা দিব, আর ওই জাভেদদেরকে বলবো 20,000 টাকা দিতে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ কারণ আমি কাশ্মীর এই মাসটা পাইছে তো, বুঝছি এই মাসে পাইছি। আচ্ছা 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 এটা ঠিক রেখে আছে। দাও, একটা প্যাকেটে রেখে দাও খালেদের নাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আমি আসসালাম। ভাবলাম বড়াপা হ্যাঁ, বলো। বাসায় শুক্রবারে যাবো, শুক্রবারে খালেককে দেখতে যাবো নাকি। ওকে। খাল মানে বড়াপাড়া শুক্রবারে বড়াপাড়ার কাছে যাবো আমি বৃহস্পতিবারে। আচ্ছা, তো আচ্ছা। শুক্রবারে আমি ভাবছি বড়াপার এখানে বড়াপাকে নিয়ে কি, বড়াপার তো গাড়ি আছে এখন অসুবিধা নাই, ইয়ারে নিয়ে গেলাম। এখন তো বললো একটু ভালো আছে না, ডাক্তারের কাছে গেছিল দেখ, বড়াপা। হ্যাঁ, আর মাস তো শেষ হয়েই যাচ্ছে, আমার দিতে তো হবে আগের সপ্তাহে। হম। হ্যাঁ কারণ আজকে তো 22 না 23 তারিখ। হ্যাঁ দিন কি করে বললেন না চলে যায়, ডাক্তারের। দিন সাঁই সাঁই করে হ্যাঁ চলে যাচ্ছে। ঠিক আছে, একটু বেলালকে আচ্ছা শাহজাদকে দেখতে চাইছিলাম, পারবো কিনা জানি না। ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আচ্ছা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। পরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা- এখন দেখা যাচ্ছে সবাইকে। রেকর্ড স্টপ করে দিলাম।